আমরা এবার ফিজিক্স রিভিশন দিয়ে আমাদের রিভিশনের পার্টটা শুরু করতেছি। যেহেতু বায়োলজি রিভিশন তুমি আশা করি দিয়ে রাখছো বা দিয়ে ফেলছো, ভালোভাবে দিছো আশা করি। তো ফিজিক্স রিভিশন দিয়ে আমাদের রিভিশন পার্টটা শুরু হবে। ফিজিক্স রিভিশন আমি কী করবো, আমি জাস্ট তোমাকে আমার যে নোটটা বুঝে দিব ভালো করে। এই নোটটা বুঝে দিলে তোমার কাজ হবে যে প্রথমে আমার নোটটা বুঝাবে, আমার ভিডিওতে দেখে নোটটা বুঝবা। এরপর তুমি কী করবা, সূত্র পড়বা, সূত্র পড়া একটা চ্যাপ্টার, এটা সেকেন্ড স্টেপ আমার নোট থেকে। এরপর থার্ড স্টেপ থিওরি। এখন থিওরি বইয়ে বিচিত্র, এখন অনেক থিওরি, এতগুলো এখন আর পড়ার দরকার টাইমও নাই, দুইটাই যেহেতু আগে পড়ছো। কিছু হলে মনে আছে, তোমাকে আমি একটা পিডিএফ দিব, ওই পিডিএফ দিব। সবার আগে আমার নোটটা বুঝা এবং নিজে একবার নিজে ওই ম্যাথগুলো বুঝা, সূত্রগুলো পড়বা, পিডিএফটা বুঝবা। মানে কি পিডিএফটা একদম, পিডিএফের মধ্যে থিওরি আছে, শুধু থিওরিগুলো পড়লেও পড়তে পারো, এবং পিডিএফে আরও কিছু জিনিসপাতি আছে, ওগুলো চাইলেও দেখতে পারো, দেখলে ভালো। তো এই 3 স্টেপে তোমার শেষ, কোনো বিচিত্র কিছু করতে হবে না আর, ঠিক আছে? নোট বুঝবা, নিজে ম্যাথগুলো বুঝবা, সূত্র পড়বা, পিডিএফটা বুঝবা এবং পিডিএফটা পড়বা, থিওরি পড়বা, এবং ওখানে ম্যাথ আছে, ম্যাথগুলো ইম্পর্টেন্ট ম্যাথ করলে ভালো, যদি মন চায় করবা, ওগুলো একবার প্র্যাকটিস করতে পারো, শেষ ফিজিক্স শেষ। যদি এই স্টেপে যদি তুমি সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারো, আমার গ্যারেন্টি এটা, তুমি ফিজিক্সে 20 পাবা, একদম বরাবর। 25টাই কমন পড়বে, ওখান থেকে হয়তো 5টা তোমার মাথাটা কাজ করবে না, এই জন্য আনসার করতে পারবো না, 20টা একদম হুবহু আনসার করতে পারবো, একদম বরাবর আনসার করতে পারবো। হ্যাঁ, এখন আমার টার্গেটই হচ্ছে তোমাকে এদিকে ফিজিক্সে 20, এদিকে কেমিস্ট্রিতে 20, এদিকে বায়োলজিতে 20, আর এদিকে ম্যাথে 15। এটা হচ্ছে মিনিমাম 15। তো কত হয়, 20 60 15 75, একদম এই 75 তোমাকে আমি যেন কনফার্ম করে দিতে পারি। এটা হচ্ছে আমার তরফ থেকে আমার কাজ। তোমার কাজ হচ্ছে এই 75 ভালোভাবে এক্সাম হলে যে আনসার করে আসে ঠান্ডা মাথা। এখন এই 75 তুমি কেমনে আনসার করবা, মাথা রাখতে হবে ঠান্ডা, একদম হাই স্কুল মাথা ঠান্ডা রাখলে এই 75 তুমি আনসার করতে পারবা। ওকে, মাথা ঠান্ডা রাখলে এই 75 আনসার করা কোনো ব্যাপারই হবে না তোমার জন্য। তো মাথা ঠান্ডাটা মাস্ট। তো এখন যেমন এইটা ছিল ফিজিক্স গত বছরে একদম 20টাই মোটামুটি আমার পড়ানো থেকে একদম 20টাই আসছে গত বছর। কেমিস্ট্রি 20টা মিনিমাম, আরও বেশি আসবে, এটা অর্গ্যানিক হিসাব করলে আরও বেশি আসবে, 20 প্লাস। বায়োলজি 20টা এবছর যেহেতু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই জন্য এগুলো মেনটেন হবে, তখন 75। ওকে, আর 15 কি গত বছরের এই হার্ড কোয়েশ্চেন আমার ম্যাথ একদম 18টা হুবহু কমন পড়ছে আমার কাছ থেকে, ম্যাথ একদম 18টা হুবহু কমন পড়ছে। ওখান থেকে 15টা আনসার করার কোনো ব্যাপারই না। তো এবার তো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো তো আরও বেশি পড়বে। ওকে, তো আমি 15 মিনিমাম ধরছি, তো 75 আমার কাজ হবে তোমার হাতে ধরাই দেওয়া। এই 75 থেকে তোমার কাজ হবে যে তুমি এখান থেকে মিনিমাম 70 কনফার্ম করা, তোমার কাজ। এইটুকু যদি অ্যাকুরেসি রাখতে পারো, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, তুমি টপ করবা। 60 ক্রস করলেই জিএসটি টপ, যদি 60 ক্রস করা হয় তখনই জিএসটি টপ। কিন্তু আমার টার্গেট থাকবে তোমাকে এই 75 যেন আমি তোমাকে হাতে ধরে দিতে পারি। এই 75 তোমার টার্গেট থাকবে, এই 75টা এনশোর করে আসা, বাকিটা পরে দেখা যাবে। তো এখন 75টা এনশোর করতে হলে সব স্টেপ বাই স্টেপ প্রতিটি চ্যাপ্টার করতে হবে। বায়োলজি তোমাকে যে নোটগুলো দিয়েছে ওগুলো খাওয়া, ওগুলো খেলে 20, একদম 20 না, তুমি 25 কনফার্ম করতে পারবে। যেহেতু এবার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা 99%, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে বা একটু সহজ হলে বায়োলজি 25টা তুমি কনফার্ম আনসার করতে পারবা। তাও ধরলাম যে 20টা কনফার্ম করলা বায়োলজি, 20টাও না, ওখান থেকে হয়তো ভুলে গেলে 17-18টা হতে পারে, ঠিক আছে? তারপর এখানে কেমিস্ট্রিও ধরলাম যে 20টা কনফার্ম করতে পারলা না, 17টা কনফার্ম করতে, এখানে 17টা। এই বায়োলজি, এই ম্যাথে, এরপর ফিজিক্সে ধরলাম, ফিজিক্সেও বেশি পারলা না, 17টা কনফার্ম করতে পারলা। তার মানে 17 কথা 3 7 51, ম্যাথ 15টা জায়গায় 9টা, 15টার মধ্যে 9টা কনফার্ম করতে পারলো, 9টা 60। তাও তোমার একদম টপ সাবজেক্টে চান্স হচ্ছে। ওকে, এটা হচ্ছে যে একদম ওয়ার্স্ট কন্ডিশন এটা হতে পারে। কারণ কোনটা কেমন আনসার করার পরে, কিন্তু এইটুকু আগে বুঝতে হবে। এটা হচ্ছে তোমার একটা মানে ওভারঅল গাইডলাইন দিলাম। ওকে, এখন তোমার ফিজিক্স কেমন করবো স্টেপগুলো আশা করি বুঝে গেছো। ওকে, এবার আসি একটা করে বুঝি। সবার আগে বলবো 20 নিউটন, 60 নিউটন। আগে আমার প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখবে, এরপর তুমি বাকি পড়াগুলো করবা। মানে দুটি বল 30 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, লব্ধি বের করতে হবে। লব্ধি কত হবে আমার ডিরেক্ট লব্ধি সূত্র রুট ওভার 20 স্কোয়ার মানে কত 400, প্লাস 60 স্কোয়ার মানে কত 3600, প্লাস 2 ইন্টু 400 ইন্টু 3600, ইন্টু এটা ক্যালকুলেশন ফার্স্ট হইতে হবে 3600,
প্লাস 2 ইন্টু 400 × 3600 ইন্টু cos 30 cos 30 মানে কি? cos 30 মানে √3/2, এই 2 গেল গা, ঠিক আছে? আচ্ছা 2 গেল গা, ওকে। cos 30 মানে √3/2, আচ্ছা গেল। এই √3 মান কেমন হতে পারে? আচ্ছা √4 মানে 2, ঠিক আছে না? তার মানে √3 মানে হচ্ছে 2 এর কম বা 1 এর কাছাকাছি কিছু একটা, তার মানে 1 ধরলাম, এটা না ধরুন 1, তার মানে এটাও বাদ। তাহলে আমার কি দেখলো 400 × 3600, আচ্ছা 400 × 3600, আর এখানে কত? আচ্ছা এই আমি তো বলদ, 20 × 60, 20 × 60 হবে 400 × 3600, এখানে স্কোয়ার করছে, এখানে স্কোয়ার। আচ্ছা 60 দুগুণে 20 এর 60 কত হয়? 60 20 কত? 1200। আচ্ছা এখানে 43600, এটা কত হয়? 4000, আর 1200 কত? √5200, ওকে। আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি, 5200, আচ্ছা 5200 49 মানে কি? 7 7 49, হ্যাঁ 7 7 49, ওকে। তার মানে কি 70-এর বড় হবে নিশ্চয় 52টা, এই আনসারটা 70-এর বড় হবে। অপশনে ছিল 77.96, এটাই আনসার, ওকে। এবার বলছে এ দুইটার এটা হলো এ বি ভেক্টরের মান চাইছে। আচ্ছা আমাকে এ একটা ভেক্টর দিল, বি একটা ভেক্টর দিল, এটার মান যদি চাই তোমার মাথা রাখবা বি মাইনাস এ, এটা বের করবা, দেন মান বের করবা। কেমন কেমন? তাহলে বি মাইনাস এ বের করলে এখানে আই মাইনাস 3i, তার মানে কত? 2i, 3j মাইনাস জে ইকুয়ালস টু 2j, আর 2k মাইন এই এখানে তো ভুলেছে, এখানে মেবি এটা প্লাস হবে, এটা মেবি প্রশ্ন বলতেছে এখানে প্লাস হবে। আচ্ছা যেটা হোক, হ্যাঁ 2k - 2k, ওকে। তাহলে কি এটা কাটা, এখানে এটা আছে, এবার এটা মান বের করছি, শেষ। নিচে কোনটি বন্টন সূত্র, বন্টন মানে কি? বন্টন করে দেওয়া। এই দেখো m × p + q হলে বন্টন করে দেবো, একবার এটার কাছে একবার এটার কাছে, তার মানে কি mp ভেক্টর প্লাস mq ভেক্টর, ওকে। এরকম আমি পাশে আরও কয়েকটা লিখে দিই, সংযোগ সূত্র, এগুলো ডিরেক্ট চলে আসে কোশ্চেন, আর বিনিময় সূত্র, ওকে। আচ্ছা এইটুক গেল। কোনো বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উপর দিকে টানা হচ্ছে, লব্ধি বল মান কত? আচ্ছা 50 নিউটন বল দ্বারা ধরলাম পশ্চিম দিকে 50 নিউটন, আর 20 নিউটন বল ধারা কত দিকে? 20 নিউটন বল ধারা কত দিকে? আচ্ছা বিনিময়ের আরও কিছু আছে, এ ডট বি সমান বি ডট এ, আচ্ছা। আর এ ক্রস বি সমান বি ক্রস এ লেখা যায় না, মাইনাস বি ক্রস এ লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা 20 লব্ধির মান কত? সিম্পল 50 20, এটা হচ্ছে ক্যালকুলেশনটা কেমন? তোমার ক্যালকুলেশন আরেকটু দেখাই দিই। 50 স্কোয়ার মানে কি 2500, প্লাস 20 স্কোয়ার মানে কি 400, ওকে। 20 স্কোয়ার মানে কি 400, ওকে। আচ্ছা এরপর প্লাস 50 × 20, 50 × 20 ইন্টু বল দ্বারা, এ দেখো বলছো একটা পশ্চিম একটা উত্তর, তার মানে এটা মাঝখান দিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে না? পশ্চিম দিকে এবং উত্তর দিকে আমার চিত্র আঁকা বলেছে 90 ডিগ্রি। আচ্ছা তার মানে cos 90 ডিগ্রি, cos 90 মান কত? 0 মানে এটা পুরোটা বাদ, ঠিক আছে? আচ্ছা তাহলে তো এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা হিসাব করারই দরকার নেই আমার। তাহলে এটা √2900, আচ্ছা 2900 আশেপাশে কী আছে? 2500 আছে, ওকে। 3600 আছে, তার মানে 2500-র কাছে এটা, তার মানে নিশ্চয়ই আনসারটা 50 এর বেশি কিছু একটা হবে, ঠিক আছে না? ওকে। অপশনে 53 ছিল, অপশনে 63 ছিল, অপশনে 50 ছিল, তার মানে অবশ্যই 53টা আমার আনসার। ওয়াই অক্ষের সাথে আর ভেক্টর কত কোণ উৎপন্ন করে? আচ্ছা ওয়াই অক্ষের সাথে আর ভেক্টর কত কোণ উৎপন্ন করে? দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ কেমনে বের করি আমরা জানো? দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ বের করি আমরা দুইটা ডট গুণন যদি করি, আমরা কি জানি? এ বি cos থিটা। এই দেখো এ থিটাটাই, এটাই তো মধ্যবর্তী কোণ, তো এখান থেকে cos থিটা ইকুয়ালস টু কী হয়? উপরে ডট গুণ করি আর নিচে এদের মান দ্বারা গুণ করে দিই, ঠিক আছে? আচ্ছা ভাগ করবো। তো এখানে আমাকে বলছে আর ভেক্টর, একটা ভেক্টর দিছে, আর একটা ভেক্টর দিছে, বলছে 4i ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর ভেক্টর ওয়াই অক্ষের সাথে উৎপন্ন করেন। আচ্ছা ওয়াই অক্ষ মানে কি? ওয়াই অক্ষ মানে কি? জে ক্যাপ না? আচ্ছা তাহলে দুটোর মধ্যে উৎপন্ন করো, দুইটা ডট গুণ করো, এই দুটো ডট গুণ করলে কত হয়? 0 হয়। আর এটার একটা মান থাকে, এটার মান দরকার নেই। দেখো দুইটা ডট গুণ যদি 0 হয়, তার মানে অটোমেটিক্যালি এটা 90 ডিগ্রি, দেখি আনসার, ওকে। আচ্ছা আর যদি কোনো অক্ষের সাথে কোণ, একটা শর্টকাট লিখছি, কোনো অক্ষের সাথে কোণ আমাকে যদি বলতো, এটা যদি বলতো এক্স অক্ষের সাথে কোণ, তখন কী করতাম জানো? উপরে জাস্ট এক্সের সাপেক্ষে কত? 4 লিখতাম, ডিভাইডেড বাই এটা পুরোটার মান, এটা মান কত? √4 4 16 √32, ওকে। √32, ওকে। এটা ছিল মান। তার মানে কি আমার যদি এক্স অক্ষের সাথে বলতো, তার মানে কি এক্স অক্ষের সবটা নিতাম আর এটা √32। ইম্পর্টেন্ট শর্টকাট, এক্স এর সাথে হলো সমান্তরাল এবং এর সাথে সমকোণ অবস্থায় একক ভেক্টর। আচ্ছা
এক্স ওয়াই তলের সমান্তরাল, এক্সের তলের সমান্তরাল এবং এই অক্ষের সাথে সমকোণে অবস্থিত। আচ্ছা, যদি এই অক্ষের সমান্তরাল হয়, যদি যদি এক্স ওয়াই তলের সমান্তরাল হয়, তার মানে এক্স ওয়াই তলে অবস্থিত, এক্স ওয়াই তলে অবস্থিত মানে কি ভেক্টরটা কত, এ আই ক্যাপ প্লাস বি কি জে ক্যাপ হবে, ঠিক আছে না? এবং এটার সাথে এবং এটার সাথে সমকোণে অবস্থিত এবং এটার সাথে 90 ডিগ্রি, 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটার সাথে কি 90 ডিগ্রি অবস্থানে অবস্থিত, ঠিক আছে, সমকোণে অবস্থিত। আচ্ছা, তার মানে তো সমকোণে অবস্থিত একক ভেক্টর আছে, সমকোণে অবস্থিত একক ভেক্টর, একক ভেক্টর। আচ্ছা, দাঁড়ো, এই ম্যাথটা আমি পারতেছি না, এই ম্যাথটা একটু পরে, এই ম্যাথটা আমি তোমাকে পরে বুঝে দিচ্ছি। এই এই একক ভেক্টরের এটার এই একক ভেক্টরের ভি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, একক ভেক্টর মানে কি, ভেক্টর মানে এক, তার মানে এটার মান বের করো জাস্ট, শেষ। তার মানে কি রুট ওভার হাফ স্কোয়ার মানে কি 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে বি এর মান বের হলে 1/√2, জাস্ট হিসাব নিয়ে আর কিছু না। তার মানে একক ভেক্টর বলছি মানে ভেক্টর মান 1, এখান থেকে বি এর মান বের করে কোনো ব্যাপারই না। আচ্ছা, বৃষ্টির ফোঁটা এত মিটার পার সেকেন্ড গায়ে পড়লে বৃষ্টির ফোঁটা 45 ডিগ্রি কোনো করতে হচ্ছে, সাইকেলের বেগ কত? আচ্ছা, শর্টকাট মনে রাখবো, শর্টকাট হচ্ছে tan থিটা ইকুয়ালস টু মানুষ বাই বৃষ্টি, শেষ। এখন একটা কথা আছে, এখন সবসময় মানুষ বৃষ্টি আসে, সবসময় আসে যে একটা লোক নিজে একটা গাড়িতে বসে আছে, অন্য একটা গাড়ি দেখতেছে, মানে নিজে যে গাড়িতে বসে সেটাই মানুষ, অন্য যে গাড়িতে দেখতেছে সেটাই বৃষ্টি, জাস্ট এটার সাথে এটা তুলনা, আর কিছু না। সূত্রটা বুঝলে ম্যাথটা কোনো ব্যাপারই না। এই দেখো, এই ভেক্টর তো উপর লম্ব একক। আচ্ছা, কোনো একটা ভেক্টর উপর লম্ব একক ভেক্টর মানে কি? আচ্ছা, আমরা যদি দুইটা ভেক্টর ক্রস গুণন করি, আমরা যেটা পাই সেটা লম্ব না? ধরো এটা একটা ভেক্টর ক্রস গুণন, তার মানে ক্রস গুণফলটা এ বরাবর হবে, ঠিক আছে না? মানে কি ইয়ার রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, এ ভি, তার মানে এ থেকে বিতে যাবে, তার মানে উপরের দিকে যাবে, আর বি থেকে এ গেলে নিচের দিকে, ঠিক আছে? তো উপরের দিকে যদি যায় তাহলে কি এটাই হিসাব, ওকে? উপর লম্ব একক ভেক্টর, তার মানে কি ক্রস গুণন করি, এটার একক ভেক্টরটা বের করলে হবে। এই দেখো, লম্ব দিয়ে একক ভেক্টর কি, এই দুটোর ক্রস গুণ করব এবং ডিভাইডেড বাই এটার যোগফল, ওকে? এটার ক্রস গুণন করবো এবং আচ্ছা এই দুইটা তফাৎ আছে, ঠিক আছে? যদি বলে লব্ধি দিকে একক ভেক্টর, আচ্ছা, লব্ধি মানে কি, দুইটা যোগ করবো ডিভাইডেড বাই এটার একক ভেক্টর মানে কি এটার মান। আর যদি বলো লম্ব তো বুঝলাম, লম্ব দিয়ে একক ভেক্টর মানে কি ক্রস গুণন ডিভাইডেড বাই ক্রস গুণের মান। এটা হচ্ছে যে এই জাতীয় ম্যাথ করবো, যদি টাইম থাকে, হাতে টাইম থাকে তখন করবো, কারণ এটা একটা হিসেব নিকাশের ম্যাথ, ওকে? আচ্ছা, এই দুটির কর্ণ দুটি যথাক্রমে সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে এটা হলে সামান্তরিক ক্ষেত্রফল কত? আচ্ছা, সূত্রগুলো তো জানো, সামান্তরিক, আমি জাস্ট ম্যাথগুলো বুঝে দিচ্ছি, ওকে? আমি এটা ম্যাথ হিসেব করি না, আসলে হিসেবটা সময় সাপেক্ষে ওই জন্য করি না। যদি দুইটি বাহু হয় তাহলে এ ক্রস বি, যদি এটা হচ্ছে বাহুর হয়ে পড়লে, আর কর্ণ বললে হাফ ইন্টু এ ক্রস বি, ওকে? আচ্ছা, যদি এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর হয় তো ইকুয়ালস টু এ মাইনাস বি, তবে এ বির মধ্যে থেকে কত? π/2, একদম মুখস্থ। আর এ ডট বি সমান এ ক্রস বি বললে 45 ডিগ্রি মানে π/4, এই দুইটা একদম চলে আসে। দুইটি সমানের ভেক্টর একটি বিন্দুতে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টর মানের সমান, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তার মানে কি দুইটি ভেক্টর সমান, হ্যাঁ, এবং এদের লব্ধির মান, এই দুইটি ভেক্টর সমান, মানে দুইটা ভেক্টর সমান মানে কি পি সমান পি, এদের লব্ধির মানও একটা ভেক্টরের সমান, তার মানে পি সমান তিনটা ভেক্টর সমান হয়ে গেলে তখন এটা মান কত? 120 ডিগ্রি, একদম ইম্পর্টেন্ট। এই দেখো, এটা পি সমান আর হলো 120 ডিগ্রি, ওকে? কে ক্রস জে প্লাস কে জে ক্রস আই সমান কী হবে? আচ্ছা, মনে রাখবা, দুইটা যদি আমি ডট গুণন করাই সেম জিনিস তাহলে কত? 1। আর উল্টাপাল্টা জিনিস যদি আই ডট জে 0, আই ডট কে 0, কেন? এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার এটা মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, এই জন্য। আচ্ছা, আর ক্রস গুণনের ক্ষেত্রে মনে রাখবো, সেম জিনিসটা যদি ক্রস করাই, আই ক্রস আই সমান কী হবে? সমান 0। সেম জিনিস ক্রস গুণনের ক্ষেত্রে সেম জিনিসটা 0, আর একটা সাইকেল মেনটেন করে আই জে কে। এখানে আমি এটাই বুঝছি, দেখো সেম এখানে লেখা বুঝো না আমি জানি, আই ক্রস আই সমান 0, আর এখানে আই এর এই সাইকেলটা, এই দেখো আই জে কে, তার মানে আই ক্রস জে যদি বলি তাহলে কি হবে? কে। আবার জে ক্রস আই মানে কি, আমি উল্টা দিকে গেলে
তখন হচ্ছে যে মাইনাস আই, ওকে, এভাবে। তার মানে এটা কত, কে ক্রস যে হচ্ছে শুধু আই, আর যে সরি কে ক্রস যে যে ক্রস কে মানে হচ্ছে শুধু আই, আচ্ছা সরি, এই কে ক্রস যে মানে কি মাইনাস আই, মানে কি আমার উল্টা দিয়ে যাচ্ছে, ওকে। এই জন্য মাইনাস আই প্লাস আই 0। কোনো ভেক্টর রাশি কার্ল শূন্য হয় যদি অগুণনশীল সংখ্যাশীল সলিনয়েডাল, আচ্ছা কার্ল ডাইভারজেন্স, আর এটা 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 হচ্ছে সূত্র ভি ইকুয়ালস টু ভি ভেক্টর ইকুয়ালস টু 2 ওমেগা ভেক্টর। এটা হচ্ছে একটা সূত্র, এটা মাথায় রাখবে, ডাইরেক্ট চলে আসে। এখন এখান থেকে কিছু ম্যাথও আসতে পারে, যেটা বিশেষ করে ডাইভারজেন্স থেকে আসে। হ্যাঁ, এটা থেকে পার্শিয়াল ডিফারেন্স করে ডিফারেন্সিয়েট করতে হয়। এটা এগুলো পারো নাকি বলিও, না পারলে আমি দেখাই দিব একটা। আচ্ছা, 5 নিউটন 10 নিউটনের একটি বল, আমার ভেক্টর অনেক টাইম লাগতেছে আসলে, কারণ ভেক্টর চ্যাপ্টারটা তো অনেক টপিক। তো 5 নিউটন 10 মানে একটি বল কণার উপর আরোপিত হলে নিম্নের কোনটি লব্ধি হতে পারে না? লব্ধি হতে পারে না কোনটা? ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ, সর্বনিম্ন কত? পি মাইনাস কিউ। তার মানে কি এর ভিতরে থাকতে হবে। তার মানে কি আমার অপশনে ছিল 20, যেটা কি 15 বেশি, এই জন্য হয় নাই। আচ্ছা, এ ক্রস বি সমান এ ডট বি সমান এ বি ক্রস সেটা। আচ্ছা, এবার হচ্ছে অভিক্ষেপের সূত্র। আমাকে বলবো একটা ভেক্টর অভিক্ষেপ বের করো, তুমি জিজ্ঞেস করো কার? আমাকে বললো এ এর উপর বি এর অভিক্ষেপ। তুমি প্রশ্ন করো কার বি এর মানে কি বি কস সেটা, এটা তোমাকে বের করতে হবে। আমরা কি জানি এ ডট বি সমান সমান এ বি কস সেটা, সুতরাং তার মানে কি বি কস সেটা বের করলে এ ডট বি বাই এ শেষ, এর মান, ওকে। এইটুক বুঝলে মোটামুটি শেষ। আচ্ছা, এ আর ইকুয়ালস টু 2 আই কে প্লাস 2 জে কে প্লাস 2 কে কে হলে নেবলা ডট আর কত হবে? আচ্ছা, নেবলা ডট আর, আচ্ছা নেবলা কি আমরা কি জানি? ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড। আচ্ছা, এখানে কি এক্স ওয়াই জেড কিছু আছে? এটাকে তার মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটা জেড এর সাপেক্ষে। এক্স ওয়াই জেড কিছু নেই, তার মানে কি সবগুলো ধ্রুবক না? সবগুলো ধ্রুবক মানে 0 প্লাস 0 প্লাস 0, তার মানে ডিফারেন্সিয়েট করলে 0। আচ্ছা, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার এবং নৌকামুখী 10 কিলোমিটার, সোজাসুজি অপর পারে। এই দেখো, একটা 5 একটা 10, ডিরেক্ট 120 ডিগ্রি, ম্যাথও করতে হয় না। তাও আমি কিছু শর্টকাট লিখে দিয়েছি, এগুলো একটু দেখে নিবা। এ প্লাস বি প্লাস সি সম্পর্ক কী হবে? আচ্ছা, এটা চিত্র দেখবা, এ প্লাস বি প্লাস সি মানে একই ক্রমে থাকবে। এই দেখো, এই 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 এই, আবার যদি এই আবার এটা হইলে তখন মাইনাস। আবার তখন আবার তোমাকে যদি বলতাম যে এ প্লাস বি ইকুয়ালস টু সি, এটা যদি করো কেমনে হবে? তার মানে এ প্লাস বি ইকুয়ালস মাইনাস সি ইকুয়ালস টু 0, ওকে। তখন এটা কেমন হবে? এ বি সি, ওকে, এ বি সি, ওকে, ক্লিয়ার। এ এর মান কত হলে এবং ভেক্টর দিয়ে পরস্পর লম্ব। আচ্ছা, দুটি ভেক্টর পরস্পর লম্ব মানে ডট গুণন 0, লম্ব মানে ডট গুণন 0। তো এটা যদি লম্ব হয়, ডট গুণন কত হবে? 2a প্লাস 2a প্লাস 2 ইকুয়ালস টু 0, এর মান তার মানে কত? -1, ওকে, আনসার। আর যদি সমান্তরাল বলো তখন এ এক্স বাই এ ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড, ওকে। যদি লম্ব বলে তখন যদি বলতো যে দুইটা ভেক্টর সমান্তরাল, যদি বলতে এই দুইটা ভেক্টর সমান্তরাল, তখন কি 2/2 ইকুয়ালস টু a/1, তার মানে এর মান কত? 1, ওকে। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হতো তখন এর মান কত হইতো? এই ax বাই bx হবে, তার মানে কি সরি, কারণ 2/a ইকুয়ালস টু 2/1, তার মানে এর মান কত? 2 কাটা, এর মান কত? 1। আচ্ছা, ঘুরি ফিরে ওইটাই আসতেছে, যেটা এটা মাথায় রাখবা, ওকে। এইটুকু মাথায় রাখলে শেষ, ভেক্টর থেকে যা আসবে সব পারবা। এইটুকু যদি বুঝে থাকো, প্লাস নিজে দায়িত্বে কী করবা, থিওরি প্লাস সূত্র পড়বা। আমার সূত্রের নোটে যত সূত্র আছে সব সূত্র একদম মাথায় গেঁথে ফেলবা, প্লাস থিওরি করবা। একটা পিডিএফ দিব, ওই পিডিএফ থেকে থিওরি পড়বা, প্লাস ম্যাথগুলো একটু দেখে নিবা, জাস্ট শেষ। তোমার এই ভেক্টর থেকে আর কেউ কোনো আটকাতে পারবে না, ওকে। আর বড় কথা হচ্ছে যে তোমার কোয়েশ্চেনে একটা সূত্র মাস্ট আসবে ধামধাম আনসার করার জন্য, ঠিক আছে। এইটুকু পারলে মোটামুটি তোমার ভেক্টরে আর কোনো প্যারা নেই। ভেক্টরে একটু টাইম নিয়েছে, কারণ অনেক বড় চ্যাপ্টার, এই জন্য আরগুলোর মধ্যে কাজ ক্ষমতা, নিউটনিয়ান বলবিদ্যাতে একটু বেশি টাইম যাবে। আরগুলোতে তেমন একটা টাইম যাবে না, 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, এই জন্য আর বড় করলাম না এটাকে, ওকে। এইটুক পড়বা ভেক্টর নিয়ে, একেবারে মনে করো যে কেউ আটকাতে পারবে না আর ভেক্টরে তোমাকে।